স্বামী স্ত্রীর মধ্যে লেনদেনকে কেন্দ্র করে মামলা পাল্টা মামলায় সরগরম চোরাইবাড়ি। এই ঘটনায় চোরাইবাড়ি থানার পুলিশ নড়ে চড়ে বসলো। ঘটনা চোরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের খাদিমপাড়া এলাকায়। অভিযোগকারী সাবুল মিয়ার পিতা মৃত আব্দুল আলী একের পর এক মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশ পেয়ে অবশেষে থানার ওসি সমরেশ দাস সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছেন। খুব শীঘ্রই গ্রেপ্তার করা হতে পারে অভিযুক্তদের, এমনটাই জানা গিয়েছে পুলিশের তরফ থেকে। উল্লেখ্য, স্বামী সাবুল মিয়া ও স্ত্রী সকলার মধ্যে টাকা লেনদেনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। স্বামী স্ত্রীর সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন। সাবুল জানায়, বছর খানেক পূর্বে তার স্ত্রী সফলা বেগম নিজের দরিদ্র পিতা ব্যবসা করবেন বলে কয়েক ধাপে প্রায় 9 লক্ষ টাকা ধার নেয় সুদ সমেত ফিরিয়ে দেওয়ার নাম করে। অপরদিকে টাকা ফিরিয়ে না দিয়ে একাধিক পুরুষের সঙ্গ নিয়েছে সাবুলের স্ত্রী সফলা বেগম। এমনই বিস্ফোরক অভিযোগ সাবুলের। এমনকি বেশ কয়েকদিন থেকে অসমের করিমগঞ্জ জেলার কোনো এক গোপন ডেরায় তার স্ত্রীকে আটক করে রাখা হয়েছে, এমন অভিযোগও তুলছে স্বামী। প্রায় 9 লক্ষ টাকার উপর হাতিয়ে নেওয়ার পর অবশেষে এক প্রস্ত নাটক মঞ্চস্থ করছে সাবুলের স্ত্রী সফলা বেগম সহ তার কয়েকজন সাঙ্গপাঙ্গরা। বর্তমানে স্ত্রী ও সাবুলকে ছেড়ে অন্যত্র চলে গেছে। তাই সাবুল তার স্ত্রী সহ বহু কষ্টের উপার্জিত টাকা ফিরিয়ে পেতে বারবার আইনের দ্বারস্থ হয়েছে। তাছাড়া সে দাবি করে ধর্মীয় রীতি মেনেই তাদের নাকি বিয়ে হয়েছিল। এদিকে ধর্মনগর ফৌজদারি আদালতে সাবুলের দায়েরকৃত মামলার তদন্তভার ইতিমধ্যেই দেওয়া হয়েছে চুরাইবাড়ি থানার হাতে। পুলিশ আদালতের নির্দেশে উক্ত মামলায় এবার যে কোনো সময় অভিযুক্তদের জালে তুলতে পারে, এমনটাই জানিয়েছেন চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস। আমি তো ধর্মনগর কোর্টও কেস করছি, থানাতেও কেস করছি, কোর্টও 2টা করছি, থানাত করছি, এসপি স্যারের ওখানেও রিপোর্ট করছি। এর ভিত্তিতে তো চুরাইবাড়ি এখন বর্তমানে কোর্টও তাই রিপোর্ট আইছেও। আবার পরে এর মিডিলে আমার শাশুড়ি বেঙ্গলোর, যখন আমি পয়সার টাকাটা দিছি তাইনে বেঙ্গলোর বাগিয়ে গেছিল কি। আজকে 5 দিন হয়েছে তাইনে আইছে, আমি খবর পাইছি। খবর হওয়ার পরে তাইনের লগে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে তাইনে আমার হুমকি দিছে, টাকা পয়সা দিত নাই, এটা মানে ওটা করতাম। তাইনে আইছে, আইয়া তাইনের মেয়েরে তাই ওই রেজারে লইয়া আর শাহিদরে লইয়া ওই খালিগঞ্জ খুঁইয়া করিগঞ্জ খালিগঞ্জ খুঁইয়া জায়গা ওই জায়গাত নিয়ে রাখছে। এখন গেছে কালকে আমি করছি কিতা, ওই আমারে নতুন একটা আইডি দিয়া আমারে মেসেঞ্জারের মধ্যে ফটো পাঠানি হয়েছে ওই রেজার, আর তাই ভিডিও কলও কথা কইরা ও আমার কাছে প্রমাণ গেছে কালকে রাত্রে শনিবারে। এরপরে ওই যে বেটি ওখানে দেখরা ওই বেটির গরু নিয়ে রাখছ, রেজার গাড়িত করে লইয়া ও বেটিরে লইয়া গুররা ও বেটির গরু নিয়ে রাখরা। বেটির লোক যোগাযোগ করি বেটিরে কইছি তোমার গরু জায়গা দিও না। এরপরে বেটিয়ে দেয়, এখন লাস্ট পর্যায়ে আমার লম্বারও ব্লক করছে বেটিয়ে। এখন আমি চুরাইবাড়ি থানাত যখন কেসটা আইসে কোর্টে থাকি, চুরাইবাড়ি থানা তার একটা কেস করছি। বড় স্যারে যখন গিয়া মিলছি, আমি বড় স্যারে আমার ওটাও আশ্বাস দিছেন যেনি আমি 2-3 দিনের ভিতরে আমার সুস্থ বিচার আমি যেটা চাইছি আমি এটা আমি পাইমু। এটা আমার বিশ্বাস আছে দিল তিনি বড় স্যারের উপরে তিনি আমার বিচার আমি সঠিক পাইমু বলিয়া। ওই আমি যে কেস করছি কোর্টও থানাত করছি, এর ভিত্তিতে যদি আমি টাকা পয়সা যেটা আমার নিশ্চয় তারা যদি আমার টাকা পয়সা তারা দিলায় কম্প্রোমাইজে বইয়া দিলায়, তে আমার কোর্টও থেকে আমি কেসটা উড্ডল করবো, থানার কেসে উড্ডল করবো, এসপি স্যার যে রিপোর্ট মারছি এটাও আমি উড্ডল করবো। আর যদি তারা আমার টাকাটা দেয় না, এর পরবর্তী সময়ে আমি আরও লাগলে স্টেপ লইমু, আমি কোর্টও এবার তারা উঠে পাল্টা মামলা আরও লাগলে করমু। এরপরে আমার কাছে প্রমাণপত্র যেগুলো আছে, টাকা পয়সা দিয়েছি সব কিছু আছে। তাই বাবার অ্যাকাউন্টও মার অ্যাকাউন্টও কার অ্যাকাউন্টও নিছে, বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকাউন্টে নিছে। এখন আমার যদি আমি টাকা পাইলাই তো তার লগে আমার কোনো জনাই বইয়া শেষ করবো, না পাইলে আদালত গেছি আমি আইনের মারফতে যেটা ওইবার ওটা আমি দেখমু তারারে। এরপরে ওই ওই হইলো সালেমা বেগম তাই মা যে তাইনে লইয়া গেছে যে ওই বাগ্যে গেছিলো এবার বাড়িতে এসে এখন যোগাযোগ করছি তাইনে লগে, তাইনে লম্বা হাত পা লম্বা পাও দেখায়। এরপরে ওই হইলো ওই শাহিদও ওই শাহিদ আর রেজারে লইয়া তাইনে ওখানে নিয়ে রাখছে, ওখানে করিমগঞ্জত নিয়ে রাখছে, ওই বেটির ঘরে নিয়ে রাখছে। আর এখন মোবাইল বাইল সব সুইচ অফ, এখন কোনো যোগাযোগ নাই। এখন বেটিরে ফোন মারলে বেটি আমার আরও লম্বা ধমকি দেখায়, এখন টাকা দিত না হইয়া। একটা কথা হইল বেটিয়ে জানি এখন মত করেন মানুষের খবর জানি তাইর লগে আমার কোনো বিয়ে হয়েছে না, কিচ্ছু হয়েছে না শরীয়ত মোতাবিক। এর প্রমাণ হইল আমার কাছে ওই যখন ভিডিও আছে আমার কাছে, মুফতি কাটলতলি মুফতি জানি বিয়া হুয়া সব পড়াইছেন, সব ভিডিও ক্লিপ আছে, মুফতির ফটো উটো সব আছে, এভরিথিং ভিডিও করা আছে আমার কাছে, আমি রাখছি। এটা মিথ্যা কিয়ের লাগি বারবার এই প্রমাণ মানুষের কাছে দেয়। আর কিয়ের লাগে কয় তাইনে জানি বিয়ে হয়েছে না আমার লগে শরীয়ত মোতাবিক, আমার কাছে প্রমাণপত্র আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন আমি এটাও তুলিয়া দিয়ার বর্তমানে সুষ্টা চাই। ধর্মনগর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওনার কোর্ট থেকে একটা মামলা আসে
তদন্ত করার জন্য। এটার মধ্যে বাদী হচ্ছে সাবুল মিয়া, তার বাড়ি ফুলবাড়ি। আর এটার মধ্যে বিবাদী হচ্ছে সফলা বেগম, স্বামী সাবুল মিয়া, শহীদ উদ্দিন, পিতা হচ্ছে আব্দুল করিম, রাজাউল করিম, পিতা টেকরই মিয়া। এই বাকি বিবাদীগুলির বাড়ি বাজারিছড়া এবং করিমগঞ্জ এলাকার। 4 নাম্বার বিবাদ হচ্ছে রাজু উদ্দিন, ওর বাড়িও আসামের, বাজারিছড়া এলাকার। 5 নাম্বার হচ্ছে নুরুল খান, এরা সবাই করিমগঞ্জের বাসিন্দা। ব্যাপারটা হচ্ছে যা কেসটা পরে যা বুঝলাম যে বিভিন্ন সময়ে 2023 সালের এই যে বাদী, যে কেসের বাদী সাবুল মিয়া, ওর থেকে প্রায় 9,12,000 টাকা গরুর খামার করার জন্য এরা বিভিন্ন সময়ে নিয়ে যায়। 2023-এ বিভিন্ন সময়ে গরুর খামার করার জন্য নিয়ে যায়, কিন্তু কিছুদিন যাওয়ার কথা ছিল 25% লভ্যাংশ এরা বাদীকে দেবে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে বাদী যখন পুশ করে তখন জানতে পারে সে নাকি গরুর খামার পুরোপুরি কিছুই হয়নি। তো এই ব্যাপারে তাদের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে, বাদী এবং বিবাদীর মধ্যে। তো দরখাস্তের মধ্যে এরকম লেখা আছে যে বাদী অভিযোগ করেছে যে তার টাকাটা পুরো 9,12,000 টাকা আত্মসাৎ হয়েছে। তো এটা তদন্ত করার জন্য আমাদের থানাতে আসে, যেহেতু সাবুল মিয়ার বাড়ি আমাদের থানার আন্ডারে। তো এটা আমার একজন অফিসার, থানার অফিসারকে দিয়েছি, উনি পুরো ব্যাপারটা তদন্ত করছেন।